মাল্টিপ্লাই নিয়ে কিছু অঙ্ক নিয়ে আলোচনা করবো। দেখে নেওয়া যাক ফার্স্ট কোশ্চেনে কি বলছে। এখানে আমাদের প্রুফ করতে দেওয়া হয়েছে যে 1 প্লাস সাইন 2 থিটা মাইনাস কস 2 থিটা বাই সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু হচ্ছে 2 সাইন থিটা। এটা আমাদের প্রুফ করতে দেওয়া হয়েছে। তাহলে কি করব, প্রথমে যেটা গিভেন রয়েছে তার এলএইচএসটাকে নিয়ে কাজ করছি। এখানে দেওয়া ছিল 1 প্লাস সাইন 2 থিটা মাইনাস কস 2 থিটা বাই দিয়ে রয়েছে সাইন থিটা প্লাস কস থিটা। তো এখানে আমরা এই কস 2 থিটার জায়গায় লিখতে পারি, কস 2 থিটার জায়গায় লিখতে পারি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, এটা লেখা যায়। তাহলে 1 প্লাস সাইন 2 থিটা যেরকম ছিল সেরকম রইল। আচ্ছা, সাইন 2 থিটার জায়গায় লিখছি 2 সাইন থিটা কস থিটা, আর কস 2 থিটার জায়গায় লিখছি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। নিশ্চয় থাকছে সাইন থিটা প্লাস কস থিটা। এখানে যদি ফার্স্ট ব্র্যাকেটটাকে ওপেন করে দেওয়া হয় তাহলে কত হবে, 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা, মাইনাস সাইনটা ভেতরে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে এখানটা বসবে মাইনাস 1 মাইনাস মাইনাসে প্লাস 2 সাইন স্কোয়ার থিটা। নিচটায় পড়ে থাকছে সাইন থিটা প্লাস কস থিটা। এখান থেকে দেখো প্লাস 1 মাইনাস 1টাকে ক্যান্সেল করা যাবে, তাহলে ওপরটায় কত পড়ে থাকছে, ওপরটায় পড়ে থাকছে 2 সাইন থিটা কস থিটা প্লাস দিয়ে থাকছে 2 সাইন স্কোয়ার থিটা, নিচটায় পড়ে থাকছে সাইন থিটা প্লাস কস থিটা। এবার উপর থেকে আমরা 2 সাইন থিটাটাকে কমন নিতে পারবো। 2 সাইন থিটাটাকে কমন নিলে কত পড়ে থাকছে, এখানটা থেকে পড়ে থাকছে কস থিটা প্লাস দিয়ে থাকছে এখান থেকে পড়ে থাকছে সাইন থিটা, নিচটায় রয়েছে সাইন থিটা প্লাস কস থিটা। এই সাইন থিটা প্লাস কস থিটাটাকে ক্যান্সেল করা যাবে, তাহলে পড়ে থাকছে 2 সাইন থিটা। এটাই আমাদের আরএইচএস এ প্রুফ করতে দেওয়া হয়েছিল। খুব ইজি ছিল প্রসিডিওরটা। এখানে আমরা সাইন 2 থিটার জায়গায় ফর্মুলাটাকে অ্যাপ্লাই করেছি, সাইন 2 থিটার জায়গায় ফর্মুলাটাকে অ্যাপ্লাই করেছি, কস 2 থিটার জায়গায় এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করেছি। নেক্সট ব্র্যাকেটটাকে ওপেন করা হচ্ছে, প্লাস 1 মাইনাস 1টাকে ক্যান্সেল করা যাচ্ছে। ওপরের দুটো টার্ম থেকে আমরা 2 সাইন থিটাটাকে কমন নিতে পারবো, তাহলে কস থিটা প্লাস সাইন থিটাটাকে ক্যান্সেল করা যাবে, তাহলে আরএইচএস এ পড়ে থাকছে 2 সাইন থিটা। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছে কট এক্স কস স্কোয়ার এক্স মাইনাস টেন এক্স সাইন স্কোয়ার এক্স ইকাল টু হচ্ছে 2 কট 2 এক্স। এটা আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছে। আমরা প্রথমে এলএইচএসটাকে নিয়ে কাজ করছি। এখানে দেওয়া ছিল কট এক্স কস স্কোয়ার এক্স মাইনাস টেন এক্স সাইন স্কোয়ার এক্স। কট এক্সটাকে লেখা যেতে পারে কস এক্স বাই সাইন এক্স, আর একটা কস স্কোয়ার এক্স তো প্রথমেই ছিল। টেন এক্সটাকেও লেখা যেতে পারে সাইন এক্স বাই কস এক্স, সাইন স্কোয়ার এক্সটা প্রথমেই ছিল, তাহলে কত হচ্ছে, ওপরটায় হয়ে যাচ্ছে কস কিউব এক্স বাই সাইন এক্স, এখানটায় হয়ে যাচ্ছে সাইন কিউব এক্স বাই কস এক্স। তো এটাকে যদি আমরা এলসিএম করে মাইনাস করি তাহলে কত পাওয়া যাবে, সাইন এক্স কস এক্স পাওয়া যাবে। সাইন এক্স দিয়ে আমরা এই পুরোটাকে ডিভাইড করলে তাহলে কস এক্স পড়ে থাকছে, সেটাকে দিয়ে আমরা উপরেরটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাচ্ছে কস টু দি পাওয়ার 4x। একই রকমভাবে কস এক্স দিয়ে পুরোটাকে ডিভাইড করলে হয়ে যাচ্ছে সাইন এক্স, সেটাকে দিয়ে উপরেরটাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে সাইন টু দি পাওয়ার 4x। তাহলে এটা চলে এসছে এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 এই ফরম্যাটে। তাহলে আমরা এখানটা লিখতে পারি কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স ইন্টু দিয়ে রাখছি কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, তো এটা রয়েছে সাইন এক্স কস এক্স। মানে আমরা এই জিনিসটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ভেঙে দিয়েছি। তাহলে আমরা কি পেলাম, আমরা পেয়ে গেছি কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স ইন্টু দিয়ে রয়েছে কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই দিয়ে রয়েছে কস এক্স ইন্টু সাইন এক্স। আমরা ওপর নিচে এটা 2 মাল্টিপ্লাই করছি,
এবার দেখো কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকালটা হচ্ছে 1, তাহলে আমরা এই জায়গাটায় 1 বসাতে পারি। তাহলে কত হচ্ছে 2 ইন্টু 1 ইন্টু কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, তলাটায় কত পড়ে থাকছে, তলাটায় পড়ে থাকছে 2 সাইন এক্স কস এক্স। এবার এই কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স এটা হচ্ছে কস 2x এর ফর্মুলা, তাহলে এখানটায় বসে যাবে কস 2x, আর এটা হয়ে যাচ্ছে সাইন 2x এর ফর্মুলা, তাহলে নিচটায় বসে আছে সাইন 2x, আর কস থিটা বাই সাইন থিটা করলে হয়ে যায় এটা কট থিটা, তাহলে এখানটায় বসবে কট 2 থিটা মানে 2x। যেহেতু এখানটায় কস 2x বাই সাইন 2x রয়েছে, তাহলে এখানটায় আমরা লিখতে পারি কট 2x, আর এই দুইটাতে প্রথমে ছিল এটা বসে যাবে। এটাই আমাদের আরএইচএস এ প্রুভ করতে দেওয়া হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন আমাদের এটা প্রুভ করতে দেওয়া হয়েছে, তো আমরা প্রথমে এলএইচএসটাকে নিয়ে কাজ করছি। এলএইচএস এ ছিল sec 8 alpha minus 1 by sec 4 alpha minus 1, secটাকে লিখতে পারি 1 by cos, এটা লেখা যায়। এটাকে যদি এলসিএম করা যায়, লসাগু করা যায়, তাহলে কত হচ্ছে এখানটায়, নিচটায় হচ্ছে cos 8 alpha, এখানটায় বসছে 1 minus cos 8 alpha, আবার একই রকম ভাবে নিচটায় বসছে cos 4 alpha, এখানটায় বসছে 1 minus cos 4 alpha। তো 1 minus cos 2 theta ইকাল টু কত হয়ে যায়, 1 minus cos 2 theta ইকাল টু হয়ে যায় 2 sin square theta, তাহলে এখানটায় ছিল 1 minus cos 8 alpha, এটাকে আমরা লিখতে পারি 2 sin square 4 alpha, এখানে 2 theta ছিল, অ্যাঙ্গেলটা হয়ে গেছিল থিটা, এখানে 8 alpha রয়েছে, অ্যাঙ্গেলটা হয়ে যাবে 4 alpha। আবার 1 minus cos 4 alphaটাকে লেখা যায় 2 sin square 2 alpha, তো সেই ফর্মুলাগুলো এখানে অ্যাপ্লাই করছি, তাহলে কত বসবে, ওপরটায় বসছে এই জায়গাটায় আমরা লিখছি 2 sin square 4 alpha বাই cos 8 alpha, আবার একই রকম ভাবে নিচটায় বসছে 2 sin square 2 alpha বাই দিয়ে হচ্ছে cos 4 alpha। তাহলে আমরা পেয়ে গেলাম 2 sin square 4 alpha বাই cos 4 alpha বাই দিয়ে রয়েছে 2 sin square 2 alpha বাই cos 2 alpha। না, এখানে ছিল cosটা 8 alpha, এই cosটা ছিল 8 alpha, এই cosটা ছিল 4 alpha, তো ফ্র্যাকশনে ডিভাইডের সময় কি মাল্টিপ্লাই সাইন দিয়ে লেখা যায়, তাহলে এখানটা লিখতে পারি 2 sin square 4 alpha cos 8 alpha ইন্টু দিয়ে লিখছি cos 4 alpha বাই 2 sin square 2 alpha। তাহলে উপরটায় কত হচ্ছে, উপরটায় হয়ে যাচ্ছে 2 sin 4 alpha sin 4 alpha cos 4 alpha, এখানে স্কোয়ারটাকে আমরা দুটো পার্টে ভেঙে লিখলাম sin 4 alpha ইন্টু sin 4 alpha, নিচটায় রইল cos 8 alpha, এটাকে আমরা লিখতে পারি 2 sin 4 alpha, এখানটা ছিল sin square 2 alpha, তাহলে এখানটা লিখতে পারি 2 sin 2 alpha sin 2 alpha, স্কোয়ারটাকে ভেঙে লিখলাম। এখানে দেখো 2 sin 4 alpha cos 4 alpha, এটা হয়ে যাচ্ছে sin 2 থিটার ফর্মুলা, তাহলে আমরা এখানটা লিখতে পারি sin 8 alpha 2 sin theta cos theta, এটা হয়ে যায় sin 2 থিটার ফর্মুলা, তো এখানে ছিল থিটার জায়গায় 4 alpha, তাহলে এখানটায় হয়ে যাবে sin 8 alpha ইন্টু দিয়ে বসছে sin 4 alpha বাই দিয়ে কত থাকছে cos 8 alpha 2 sin 2 alpha sin 2 alpha। আমরা এই sin 4 alphaটাকে ভেঙে দিচ্ছি sin 2 থিটার ফর্মুলায়, তাহলে কত হবে 2 sin 2 alpha cos 2 alpha, নিচটায় কত হচ্ছে cos 8 alpha 2 sin 2 alpha sin 2 alpha, তাহলে এখান থেকে 2 sin 2 alphaটাকে ক্যান্সেল করা যাবে, তাহলে পড়ে থাকছে sin 8 alpha বাই cos 8 alpha ইন্টু দিয়ে থাকছে cos 2 alpha বাই sin 2 alpha।
তাহলে আমরা কত পেলাম, সাইন 8 আলফা বাই কস 8 আলফা ইন্টু দিয়ে থাকছে কস 2 আলফা বাই সাইন 2 আলফা। তো আমরা এটাকে এরকমভাবে লিখতে পারি যে সাইন 8 আলফা বাই কস 8 আলফা, এখানটা লিখছি সাইন 2 আলফা বাই কস 2 আলফা। আমরা জানি যে ফ্র্যাকশনের ডিভাইডের সময়টা মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যাবে, তাহলে এই লাইনটা আসবে। তো এটা ছিল, আমরা এটাকে বাই দিয়ে উল্টে দিয়েছি। আমরা জানি যে এটাকে যদি আমরা ফ্র্যাকশনে ডিভাইড করি তাহলে কি হয়, মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়, উল্টে গেলে এই লাইনটাই আসছে। তো এখানে এটা দেওয়া ছিল, সেটাকে আমরা ব্যাক ক্যালকুলেশন করে মানে ডিভাইড দিয়ে এই লাইনটাকে লিখেছি। নেক্সট স্টেপে আমরা কি করলাম, সাইন 8 আলফা বাই কস 8 আলফা এটাকে লেখা যেতে পারে ট্যান 8 আলফা, সাইন 2 আলফা বাই কস 2 আলফা এটাকে লেখা যেতে পারে ট্যান 2 আলফা। এটাই আমাদের প্রুফ করতে দেওয়া ছিল। প্রসিডিওরটা আরেকবার বলছি। প্রথমে আমরা সেকটাকে ভাঙলাম 1 বাই কসে, এখানে আমরা সেকটাকে ভেঙেছি 1 বাই কসে, এলসিএম করেছি। এবার 1 মাইনাস কস 8 আলফা এটাকে লেখা যেতে পারে 2 সাইন স্কোয়ার 4 আলফা, 1 মাইনাস কস 4 আলফা এটাকে লেখা যেতে পারে 2 সাইন স্কোয়ার 2 আলফা। তো নেক্সট স্টেপে কি করা হয়েছে, ফ্র্যাকশনের ডিভাইড থাকলে কি হয়, মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়, সেটাই করা হয়েছে। এবার আমরা কি করলাম, এই সাইন স্কোয়ার 4 আলফাটাকে দুবার লিখেছি, যেহেতু স্কোয়ার ছিল তাই দুবার লেখা হয়েছে। এখানেও সাইন স্কোয়ার 2 আলফাটাকে আমরা দুবার লিখেছি। নেক্সট স্টেপে কি করা হয়েছে দেখো, এই 2 সাইন আলফা আর কস আলফা, কস 4 আলফা এগুলো মিলে হয়ে যাচ্ছে সাইন 8 আলফা। 2 সাইন 4 আলফা আর কস 4 আলফা এইগুলোকে একসাথে লেখা যেতে পারে সাইন 8 আলফা। বাকিগুলো যেরকম ছিল সেরকম রাখলাম। সাইন 4 আলফাটাকে ভেঙে দিয়েছি সাইন 2 সাইন 2 আলফা কস 2 আলফায়। তো এখান থেকে 2 সাইন 2 আলফাটাকে ক্যান্সেল করা যাচ্ছে, তাহলে ওপরটায় পড়ে থাকছে কস 2 আলফা, নিচটায় পড়ে থাকছে সাইন 2 আলফা। আমরা জানি যে ফ্র্যাকশনের ডিভাইডের সময় মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়, সেই ক্যালকুলেশনটা এখানে করা হয়েছে, মানে ব্যাক ক্যালকুলেশন করেছি। তাহলে এখানে রয়েছে সাইন বাই কস, তাহলে এটা হয়ে যাচ্ছে ট্যান 8 আলফা। একই রকমভাবে সাইন 2 আলফা বাই কস 2 আলফা এটা হয়ে যাচ্ছে ট্যান 2 আলফা। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে আমাদের এটা প্রুফ করতে দেওয়া হচ্ছে, গিভেন রয়েছে এটা, মানে এটা ইকুয়াল টু এই পুরোটা দেখাতে হবে আমাদের, এটা আমাদের প্রুফ করতে দেওয়া আছে। তাহলে কি করব, প্রথমে যেটা এলএইচএস এ ছিল সেটাকে নিয়ে কাজ করছিলাম। এখানে দেওয়া ছিল cos 4x মাইনাস cos 4y, তাহলে আমরা এই cos 4x টাকে লিখতে পারি, মানে cos 2 থিটাকে লেখা যেতে পারে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, এটা লেখা যায়। তো সেই জিনিসটাই আমরা এখানে করছি, 2 cos স্কয়ার 2x মাইনাস 1 করে দিচ্ছি। একই রকমভাবে এখানটায় করছি 2 cos স্কয়ার 2y মাইনাস 1। নেক্সট স্টেপে আমরা কি করব, আমরা ব্র্যাকেটগুলোকে ওপেন করেছি, তাহলে কত হবে 2 cos স্কয়ার 2x মাইনাস 1 মাইনাস 2 cos স্কয়ার 2y প্লাস 1, মাইনাস 1 প্লাস 1 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকছে কত 2 cos স্কয়ার 2x মাইনাস 2 cos স্কয়ার 2y। তো এখান থেকে আমরা 2 গুলোকে কমন নিতে পারবো, তাহলে পড়ে থাকছে cos স্কয়ার 2x মাইনাস cos স্কয়ার 2y, এটা পড়ে থাকছে। এটাকে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার এই ফর্মুলায় ভাঙতে পারবো, তাহলে কত হবে, এখানটা হয়ে যাবে 2 cos 2y প্লাস cos 2x প্লাস cos 2y, আবার ইন্টু দিয়ে বসবে cos 2x মাইনাস cos 2y, মানে আমরা এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার এই ফর্মুলায় ভেঙে দিলাম। নেক্সট স্টেপে আমরা কি করব, আবার এটাকে আমরা cos 2x এর ফর্মুলা অ্যাপ্লাই করছি, তাহলে হয়ে যাবে 2 cos স্কয়ার x মাইনাস 1
এখানটায় আমরা লিখছি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার ওয়াই, মানে এটাতেও আমরা cos 2x এর ফর্মুলা অ্যাপ্লাই করেছি, এখানটাতেও আমরা cos 2y এর ফর্মুলা অ্যাপ্লাই করেছি। এখানে আমরা cos দিয়ে ফর্মুলাটাকে অ্যাপ্লাই করেছি, এখানে আমরা সাইন দিয়ে ফর্মুলাটাকে অ্যাপ্লাই করেছি। এটাকে আমরা কি করছি, এটাকে আমরা একই ফর্মুলা অ্যাপ্লাই করছি। এখানটা বসবে 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1, এখানটাতেও আমরা 2 cos স্কোয়ার ওয়াই মাইনাস 1 এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করলাম। তবে এখানে একটা ইস্যু নোটিস করবে, বাইরেটা মাইনাস সাইন ছিল, বাইরেটা মাইনাস সাইন ছিল, সেই কারণে মাইনাস সাইনটা ভেতরে মাল্টিপ্লাই হয়ে যাবে। বাইরেটা মাইনাস ছিল, তাই মাইনাস সাইনটা ভেতরে মাল্টিপ্লাই হয়ে যাবে। শুধুমাত্র আমরা এই জায়গাটাতেই সাইন দিয়ে ফর্মুলাটাকে অ্যাপ্লাই করেছি, বাকি সবকটাতে কসের ফর্মুলাগুলোই অ্যাপ্লাই করলাম। মানে cos 2x ইকাল টু cos 2 থিটা ইকাল টু কত হয়, 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1, আরেকটা ফর্মুলাও আছে, সেটা হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। তো আমরা সব জায়গাতে এই ফর্মুলাটাই অ্যাপ্লাই করেছি, শুধুমাত্র একটা জায়গায় এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করা হয়েছে। এখান থেকে প্লাস 1 মাইনাস 1টাকে ক্যান্সেল করা যাবে, এখান থেকেও মাইনাস 1 প্লাস 1টাকে ক্যান্সেল করা যাবে। তাহলে কত পড়ে থাকছে, এই দুটো থেকে আমরা দুইটাকে কমন নিতে পারবো, তাহলে একটা 2 এখানে বাইরেটা আছে, তাহলে কত পড়ে থাকবে cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার ওয়াই। এই দুটো থেকে আমরা একটা 2 কমন নিতে পারবো, তাহলে আরেকটা 2 আসছে, তাহলে কত হবে cos স্কোয়ার এক্স মাইনাস cos স্কোয়ার ওয়াই। তাহলে এখানটা হয়ে যাচ্ছে 8, এটা বসবে cos এক্স প্লাস সাইন ওয়াই, মানে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মুলা অ্যাপ্লাই করছি, ইন্টু দিয়ে বসবে cos এক্স মাইনাস সাইন ওয়াই। একই রকমভাবে এখানটা তো আমরা লিখতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মুলা অ্যাপ্লাই করলে cos এক্স প্লাস cos ওয়াই ইন্টু cos এক্স মাইনাস cos ওয়াই। এটাই আমাদের প্রুভ করতে দেওয়া হয়েছিল আরইচএসে। নেক্সট কোশ্চেন আমাদের এটাও প্রুভ করতে দেওয়া হয়েছে, এখানে বলছে 1 প্লাস cos a প্লাস cos 2a বাই দিয়ে হচ্ছে sin a প্লাস sin 2a ইকাল টু হচ্ছে cot a। এটা আমাদের প্রুভ করতে হবে। তো আমরা প্রথমে এলএইচএসটাকে নিয়ে কাজ করছি। এখানে দেওয়া হচ্ছে 1 প্লাস cos a প্লাস cos 2a বাই দিয়ে হচ্ছে sin a প্লাস sin 2a। আমরা cos 2aটাকে ফর্মুলা অ্যাপ্লাই করছি, 1 প্লাস cos a এটা যেরকম ছিল সেরকম রইল, cos 2 এর জায়গায় লিখতে পারি 2 cos স্কোয়ার a মাইনাস 1, সাইন এটা যেরকম ছিল সেরকম রইল, সাইন 2 এটাকে আমরা সাইন 2 এর ফর্মুলায় ভাঙছি, তাহলে কত হবে 2 সাইন a cos a হয়ে যাবে। এখান থেকে প্লাস 1 মাইনাস 1টাকে ক্যান্সেল করা যাবে, তাহলে কত পড়ে থাকছে cos a প্লাস 2 cos স্কোয়ার a এটা পড়ে থাকছে, আর নিচটায় পড়ে থাকছে সাইন a প্লাস 2 সাইন a cos a। তো আমরা ওপরটা থেকে cos এটাই কমন নিতে পারবো, cos এটাই কমন নিলে কত পড়ে থাকছে, প্রথমটা থেকে পড়ে থাকছে 1 প্লাস দিয়ে পড়ে থাকছে 2 cos a, আর আমরা নিচটা থেকে সাইন এটাই কমন নিতে পারবো, তাহলে কত পড়ে থাকছে, এখান থেকে পড়ে থাকছে 1, এখান থেকে পড়ে থাকছে 2 cos a। 1 প্লাস 2 cos এটাই ক্যান্সেল করা যাবে, তাহলে কত পড়ে থাকবে cos a বাই সাইন a। তো cos a বাই সাইন a মানে হচ্ছে cot a। তো আমাদের এটাই আরইচএস এ প্রুভ করতে দেওয়া হয়েছিল। তো আজকের ভিডিওটাকে আমরা এখানেই স্টপ করলাম, এর পরবর্তী পার্টে আরও কিছু সামস নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।